সূরা ইখলাস পড়ে আপনার জন্য দোয়া করতে পারে, রব্বুল আলামিন আমার মা বাবা দুনিয়ায় থাকাকালীন যত গুনাহ করেছে, ওগো আল্লাহ পাক আমার মা বাপের জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে আমার মা বাবাকে জান্নাতবাসী করে দাও। জোরে বলুন, যাতে দোয়া করতে পারে। ভাই, কোরআনের তেলাওয়াত শুনে উমারে ফারুক মুগ্ধ হয়ে গেল। বোনকে বলছেন, বোন আমাকে নিয়ে চলো ওই নবীর দরবারে, আমিও ওই নবীর কালেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, বোন বলছে, ভাই আমি তোমাকে ওই নবীর দরবারে নিয়ে যাব না। উমারে ফারুক আজম বললেন, বোন রে, যদি তুমি না নিয়ে যাও তাহলে আমি একা চললাম নবীর দরবারে। মুসলমান বাবাজি ভাই, উমারে ফারুক আজম একা নবীর দরবারে যাচ্ছেন। ওই দিকে আমার নবী মুস্তাফার সঙ্গে 20 কিছু সাহাবী আপনার আলোচনা করছিল। গেটের সামনে হযরতে আমির হামজা দাঁড়িয়ে ছিল, কারণ ওই সময় তো ইসলামের শত্রুর অভাব নাই, কয়েকটা মাত্র মুসলমান। তো গেটে দাঁড়িয়ে আছে আমিরে হামজা। হঠাৎ আমিরে হামজার চোখ রাস্তায় উমরের দিকে পড়েছে। আমিরে হামজার চোখ উমরের দিকে। বিশ্ব নবীকে ডেকে বললেন, হুজুর উমর আসছে, কি হবে? নবী আমার বললেন, চাচা যান, উমরকে আসতে দাও, ও নিজে আসছে না। আমি উমরের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, মাবুদ উমরকে তুমি আমাকে দিয়ে দাও। জোরে বলুন, ইয়া মালিক মাওলা, উমরকে তুমি আমাকে দিয়ে দাও। ওগো আমার চাচা জান, রব্বুল আলামিন উমরকে আমার দরবারে পাঠাচ্ছে। আমির হামজা বললেন, হুজুর যদি আজ উমরের নিয়ত খারাপ থাকে, আমার তলোয়ারের হাত থেকে উমরকে কেউ বাঁচাতে পারবে না। ও মুসলমান বাবাজি ভাই, উমারে ফারুক আজম সোজা আমার নবীর দরবারে ঢুকে বিশ্ব নবীর পায়ে পড়ে গেল, নবীর পায়ে লুটিয়ে পড়লো আর বলতে লাগলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এ উমর আজ আপনাকে মারতে আসে নাই হুজুর, এ উমর আজ আপনার কালেমা পড়ে আপনার মুসলমান হতে এসেছি। হুজুর আমি আপনার কালেমা পড়ে মুসলমান হতে চাই, আপনার গোলাম হতে চাই, আমাকে কালেমা পড়া। বিশ্ব নবী তো জাহানের বাদশা বলেন, উমর পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমরে ফারুক আজম কালিমা পড়ে কতজন হলো? জোরে বলতে হবে, কতজন? এই উমর যখন বেদিনে ছিল, বেদিনদের একটা শক্তি ছিল। উমর যখন কালিমা পড়ে ইসলাম ধর্ম কবুল করলো, ইসলামের মধ্যে একটা শক্তি বেড়ে গেল, কারণ উমরে ফারুক আজমকে দেখে গোটা মক্কার লোক ভয় করতো। জোরে বলো, গোটা মক্কা ভয় করতো। আজকালকার মা বোনেরা যখন বাচ্চাকে ঘুম পাড়াতো কি বলে, ভাই এ বাঘ আসবে ঘুমা, বলে না, এ বিড়াল আসবে এক্ষণে ধরে নিয়ে যাবে, ঘুমা, বাচ্চা ঘুমিয়ে যায়। আর ওই সময়ের মা বোনেরা কি বলতো জানেন বাচ্চাদেরকে, এ উমর আসতেছে, ঘুমা, না হলে এক্ষুনি উমর আসবে, ধরে নিবে। সুবহানাল্লাহ বলুন। উমরকে দেখে শুধু মক্কার লোক নয়, সাইয়েদনা উমরে ফারুক আজমকে দেখে ইবলিস শয়তানও ভয় করতো। জোরে বলুন। মানুষ তো মানুষ, শয়তানও দেখে ভয় করত। একদিন বিশ্বনবী দো জাহানের বাদশার দরবারে কুরাইশের কিছু মহিলারা গল্প করছেন। হঠাৎ দরওয়াজে আওয়াজ। নবী বললেন, কে? উমরে ফারুক আজম বলছেন, হুজুর আমি উমর এসেছি। ও উমর, ভিতরে এসো। তো যে সমস্ত মহিলারা ভিতরে ছিল, উমরের কথা দরওয়াজে শুনতে সবাই ওইখান থেকে উঠে এক পর্দায় সবাই লুকিয়ে গেছে। উমরে ফারুক ভিতরে ঢুকলো, তো নবী আমার উমরকে দেখে হাসছেন। উমরকে দেখে হাসছেন। উমরে ফারুক আজম, হুজুর আজ আমাকে দেখে হাসছেন কেন? হুজুর বুঝলাম না, প্রতিদিন আপনার দরবারে আসি যাই, আজকে হাসছেন? তো নবী বলছেন, উমর কি বলি তোমাকে, তোমার আসার আগে আমার কাছে কিছু কুরাইশের মহিলারা গল্প করছিল, তোমার আওয়াজ শুনতেই সবাই ওইখানে ভয়ে লুকিয়ে গেছে। যেটা বলো, তোমারে ফারুক, কুরাইশের মহিলারা আমাকে ভয় করো আর আমার নবীকে ভয় করো না? আমি তো নবীর গোলাম, গোলামকে যদি এতটা ভয় করো তাহলে তার আকাকে কতটা ভয় করতে হবে। সুবহানাল্লাহ। তোমরা আমাকে ভয় করো, আমার নবীকে ভয় করো না। উমরে ফারুক আজম বলছেন, হুজুর এদেরকে আমি ভয় দেখাই না, জানি না এই সমস্ত মহিলারা, এই মক্কার লোকেরা আমাকে কেন ভয় করে।
বিশ্বনবী শোনার পর তখন বলেছিলেন, ইয়া ইহিল ইবনুল খাত্তাবা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতান সালিকান ফাজ্জান কাতু ইল্লা সালাকান ফাজ্জান গায়রু ফুজ্জির। বিশ্বনবী বলেন, উমর তুমি যখন রাস্তা ধরে চলো, এই রাস্তা ধরে যদি চলে যাও, ওই দিক থেকে যদি শয়তান চলে আসে, তোমাকে দেখলে সে অন্য রাস্তায় পালায়। উমর গো তোমাকে দেখে ইবলিস শয়তান ভয় করে, তাহলে তোমাকে দেখে কুরাইশের মহিলারা কেন ভয় করবে না? জোরে বলুন। তোমাকে দেখে শয়তান ভয় করে, তাহলে কুরাইশের মহিলারা কেন ভয় করে? উমর তুমি যেই রাস্তায় পা রাখো 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান পা রাখে না। জোরে বলুন। কি মোহাব্বত, কি ভালোবাসা! আজ আমরা ওই রকম সাহাবাদের মতো আমরা রাসূলুল্লাহকে ভালোবাসতে পারলাম না। মানুষ খালি চেষ্টা চালাচ্ছে কিভাবে নবীর সম্মানকে কমানো যায়, কিভাবে নবীর সম্মানকে ঘাটা যায়। আরে যার শানকে আল্লাহ বাড়িয়েছে, ওই নবীর সম্মানকে পৃথিবীর মানুষ কমাতে। আমরা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করি না ভাই? ইয়া নবী সালাম আলাইকা বলি না? কখন সালাম করেন? আমাদের এলাকাতে ফজরের নামাজের পর। আপনাদের হয়? ফজরের নামাজ পড়ে হয়? আমরা প্রতিদিন করি, সুন্নিরা প্রতিদিনই করে, ওয়াহাবিরা একদিনও করবে না। না ভাই? না ওয়াহাবিরা করে মাঝে মাঝে? করবে না। আমরা মিলাদও করি, জালসাতেও করি, আর ফজরের নামাজের সময়ও করি, আর জুম্মার নামাজের পরও আমরা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই, ইয়া নবী সালামু আলাইকা। আমরা সালাম দিই, এক শ্রেণীর মানুষ আমাদেরকে দেখতে পারি না। যাই হোক, ওদের মধ্যে একজন জ্ঞানী গুণী শিক্ষিত মাস্টার একদিন আমাকে এসে বলছে, মৌলভী সাহেব এই যে আপনারা নবীকে সকাল বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, তো বলছে মৌলভী সাহেব সালামু আলাইকা এর মানে আমি জানি, তবে ইয়া নবী এর বাংলা অর্থ কি হবে একটু আমাকে বলবেন? ইয়া নবী এর বাংলা অর্থ কি হবে? আমি বললাম, ভাই ইয়া নবী এর বাংলা অর্থ হচ্ছে এই নবী। ইয়া নবী মানে এই নবী। তো বলছে মৌলভী সাহেব বাংলা থেকে দুটি বাক্য ব্যবহার হয়, একটি এই, একটি ওই। এই বলা হয় নিকটের জন্য, আর ওই বলা হয় দূরের জন্য। তো বলছে মৌলভী সাহেব ইয়া নবীর অর্থ হচ্ছে এই নবী, আর এই বলা হয় নিকটের জন্য। আমি বললাম হ্যাঁ ভাই। তো বলছে মৌলানা সাহেব আমি ইসলামিক হিস্টোরি পড়ে যা জ্ঞান অর্জন করলাম, তাতে দেখলাম নবীর জন্ম মক্কায়, হিজরত করে মদিনায় গিয়েছেন এবং সেইখানে ইন্তেকাল হয়েছে। আমাদের ভারতবর্ষ থেকে মদিনা বহু দূর, আপনারা নবীকে সালাম দিচ্ছেন ইয়া নবী সালামু আলাইকা বলে। ইয়া নবী বলা হয় নিকটের জন্য, নবী তো নিকটে নাই, নবী আছেন সোনার মদিনায় বহু দূরে। আপনারা নবীকে সালাম দেন, বারণ করব না, তবে ইয়ার জায়গায় ওই নবী বলে সালাম দিন। কি নবী বলে? ওই নবী। ওই নবী সালামু আলাইকা, ওই রাসূল সালামু আলাইকা। আপনারা ইয়া নবী কেন বলছেন এটাই আমার মাথায় ঢোকে না। আপনারা কি মানে জানেন না? আপনারা কি তরজমা জানেন না? আমি বলছি আচ্ছা মাস্টার সাহেব মাথায় ঢুকছে না, আপনার মাথায় ঢুকবে, আপনি কি করেন? তো বলছে আমি হাই স্কুলের মাস্টার। আচ্ছা মাস্টার সাহেব আপনি স্কুল থাকাকালীন কোনদিন কি আপনি আপনার বাড়ির ম্যাডামের সঙ্গে কথা বলেছেন? বলে হ্যাঁ, প্রত্যেক দিন টিফিনের সময় আমি আমার ম্যাডামের সঙ্গে কথা বলি। আমি বললাম কথা তো বলেন, কিন্তু কিসের সাহায্যে? তো পকেট থেকে একটা মোবাইল বের করে, এই যে দেখেন মোবাইলের সাহায্যে। কে গল্প করছেন? হ্যাঁ, কিসের সাহায্যে? মোবাইলের সাহায্যে। জিজ্ঞাসা করলাম মাস্টার সাহেব কি মোবাইল ব্যবহার করেন? তো বললেন স্যামসুং। জিজ্ঞাসা করলাম ওই মোবাইলের ভিতরে একটা ফোন আছে, আপনার সিম কার্ড আছে, কি সিম ব্যবহার করেন? তো বললেন ভোডা। আমি বললাম নিশ্চয়ই এলাকায় ভোডা টাওয়ার আছে, বলেই তো ভোডা সিম ব্যবহার করছেন। তো পাশে একটা ভোডা টাওয়ার ছিল। হ্যাঁ মৌলানা সাহেব আছে। জিজ্ঞাসা করলাম কোথায়? বলছে ওই যে টাওয়ারটা দেখছেন ওটাই হচ্ছে ভোডার টাওয়ার। দেখতে পাচ্ছি, তবুও বলছে ভাই কই? দেখালেন ওই। আবার বললাম কই? দেখালেন ওই। কথাটাকে 3 বার রিপিট করলাম। তারপরেই বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে একটা ফোন করব, মোবাইলটা একটু দেবেন? তো চট করে বলছেন নেন। মোবাইলটা হাতে নিলাম। হাতে নেওয়ার পর বললাম মাস্টার সাহেব টাওয়ার তো ওইখানে আছে বুঝলাম, কিন্তু আপনার মোবাইলে টাওয়ার আছে না? মোবাইলে টাওয়ার
আছে না নাই? তো বলছে মৌলানা সাহেব এত দামি মোবাইল ব্যবহার করি আর টাওয়ার থাকবে না? এই যে মোবাইলের উপরে 5টি খুঁটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে টাওয়ার। দেখতে পাচ্ছি, তবুও বলছে ভাই কই? দেখালেন এই। আবার বললাম কই? দেখালেন এই। কথাটাকে 3 বার রিপিট করলাম। তারপরে বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে ফোন করব না। কিছুক্ষণ আগে আপনাকে জিজ্ঞাসা করলাম কি মোবাইল ব্যবহার করেন, আপনি বললেন স্যামসাং। জিজ্ঞাসা করলাম কি সিম ব্যবহার করেন, আপনি বললেন ভোডা। আপনাকে জিজ্ঞাসা করলাম টাওয়ার কোথায়, আপনি দেখালেন ওই। এখন বলছি টাওয়ার কোথায়, আপনি বলছেন এই। ওই বাদ দিয়ে এই কেন বললেন, এটারই উত্তর চাই। জোরে বলুন, আরো মহব্বতে বলুন। ওই বাদ দিয়ে এই কেন দেখালেন, এটারই উত্তর চাই। বলছে মৌলভী সাহেব আপনারা তো মৌলভী মানুষ, বিজ্ঞান পড়েননি, তাই বুঝতে পারেন না। টাওয়ারের কানেকশন হাওয়ার সাথে, হাওয়া যেই দিকে দৌড়াবে টাওয়ার গিয়ে সেখানে পৌঁছে যাবে। আমি বললাম মাস্টার সাহেব আপনি কোরআন হাদিস পড়েন নাই, আপনার টাওয়ারের কানেকশন যেমন হাওয়ার সাথে, আমার মুস্তাফার কানেকশন আল্লাহর সাথে। আরো জোরে বলুন, আমার নবীর কানেকশন কার সাথে? আল্লাহর সাথে। আপনি যেখান থেকে আমার নবীকে সালাম দিবেন, আমার নবী সমস্ত সালাম শুনতে পায় এবং সমস্ত সালামের উত্তর দিয়ে থাকে। বলছে মৌলভী সাহেব নিজের মন গড়া কথা বললে মেনে নিব? নবীর কানেকশন আল্লাহর সাথে হাদিস কোরআনে দেখাতে পারবেন? আমি বললাম ভাই হাদিসে দেখবো না কোরআনে। তো বলছে হাদিসে দেখান। আমি বললাম আবু দাউদ শরীফ খুলেন, প্রথম খণ্ড কিতাবুল মানাসিকের লাস্ট চ্যাপ্টার, সাফা নম্বর 279 মধ্যে আল্লাহ নবী দো জাহানের বাদশা ইরশাদ করেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইকা ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। নবী আমার বলছেন হে আমার উম্মত বর্গরা, তোমাদের মধ্যে কেউ যখন আমাকে সালাম দেয়, সালাম জানায়, রব্বুল আলামিন আমার রূহকে ফিরিয়ে দেয়। এই জন্য ফিরিয়ে দেয় যাতে আমি আমার আশিকদের সালামের উত্তরকে দিতে পারি। জোরে বলুন। বলছে মৌলভী সাহেব হাদিসে আছে বুঝলাম, হাদিস তো জালও হতে পারে, আপনি কোরআনে দেখান তবেই মানব। কত বড় শয়তান দেখেন, কোরআনে দেখান তবেই মানব। আমি বলছি ভাই টেনশন করছেন কেন, চিন্তা করছেন কেন, কোরআনেও আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে বলছেন আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুস্তাফা প্রত্যেকটি মুমিন ব্যক্তির নফসের চাইতে বেশি নিকটে আছে। আমি বললাম মাস্টার সাহেব আপনি যদি মুমিন হয়ে থাকেন মনে করবেন নবী আপনার সিনায় আছে, আপনি যদি বেঈমান হয়ে থাকেন মনে করবেন নবী মদিনায় আছে। আরে कौन कहता है कि नबी मदीने में है, आशिकों का कहना है नबी हर आशिकों के सीने में है। আরো জোরে বলুন। আমরা আশিক, আমরা তো মনে করি নবী আমাদের সিনাতে আছে। জোরে বলুন। আমাদের আকীদা আমার নবী এই মুহূর্তে এই জালসাতে হাজির আছে। নবী এখানে হাজির নেই? হাজির আছে না নাই? আমি যখন বললাম যে নবী এই জালসাতে হাজির আছে, মাস্টার দাঁড়িয়ে বলছেন মাওলানা কোথায় আছে আমাকে দেখান। কি বললেন? এই মাওলানা মিথ্যা কথা কেন বলেন? নবী হাজির তো কোথায়, আমাকে দেখান। মাওলানা আপনি হাজির, আমি আপনাকে দেখছি, আমি হাজির, আপনি আমাকে দেখছেন। এই মাওলানা আপনি বলছেন নবী হাজির তো কোথায়, দেখান। আমি বলছি ভাই আপনার ব্রেন বুদ্ধি আছে না গেছে? বলছে আছে। আমি বললাম দেখান। সুবহানাল্লাহ বলুন। আপনার ব্রেন বুদ্ধি আমাকে দেখান, কোথায় আছে আমি দেখবো। বলছে মাওলানা এটা কি সম্ভব? আমি তখন শোনার পর বললাম মাস্টার সাহেব এটা কেমন করে সম্ভব যে তুমি আমার নবীকে দেখবে? আরে না किसी का आंख देखे ना चश्मे अंबिया देखे, मुझे अगर कोई देखे ए मूसा निगाहे मुस्तफा देखे। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। তোমার চোখে তোটা পাওয়ার নাই যে আমার নবীকে দেখবে। আরে আশিক তো সব সময় আমার নবীকে দেখে। জোরে বলুন। আমাদের আকীদা হলো নবী মদিনাতেও আছে, এই মুহূর্তে এই জলসাতেও আছে। সুবহানাল্লাহ বলুন। তাই ছন্দের মাধ্যমে বলছেন कि সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে। জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। জোরে বলুন।
জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। তাই অন্তর জোরে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। আরো জোরে বলুন, ওগো মদিনা মদিনা বলে জিকির করে রে। আমাদের আকীদা হলো নবী মদিনাতেও আছে, নবী এই জালসাতেও আছে, নবী মদিনাতেও আছে, নবী আমাদের সিনাতেও আছে, নবী মদিনাতেও আছে, নবী আমাদের মসজিদেও আছে। জোরে বলুন। ও মুসলমান বাবা যাবে, বিশ্ব নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতের মানুষকে দেখতে পান? আল্লাহর নবী বললেন, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বাংলাদেশের মানুষকে দেখতে পান? বিশ্ব নবী বললেন, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা পৃথিবীর মানুষকে দেখতে পান? দয়াল নবী বললেন, হ্যাঁ। ও মুসলমান বাবাজি ভাই, নবী আমার বললেন, সাহাবারা, আমি রাসূলুল্লাহ শুধু বাংলাদেশ নয়, আমেরিকা নয়, এই পৃথিবী নয়, এইরকম সপ্তম জমিন, সপ্তম আকাশ আছে, সপ্তম আকাশের উপরে আরশে মুআল্লা আছে, সেই জায়গাতে হাউজে কাউসার আছে। আমি রাসূলুল্লাহ মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার হাউজে কাউসারকে দেখতে পাই। জোরে বলুন। আমি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার হাউজে কাউসারকে দেখছি। আমি জানি ভাই, আপনারা তো যাবেন এখনই, এখন যাওয়ারই সময়। যান 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 যান, না হলে আবার বলবো বসেন বসেন, বসে যান। যাবে ভাই, রাত হয়ে গেছে, পাড়ায় অনেক, 12:30 বাজতে চলেছে। এই সময়টা শীতের সময় যে আপনারা বসে আছেন কিনা, এটাই আপনার যে কয়টি মানুষ বসে আছে, ধন্যবাদ আপনাদেরকে। আমরা তো একের পর এক চেঞ্জ হচ্ছে, বক্তাগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু আপনারা মাগরিবের পর থেকে নিয়ে বসে আছেন, তাই না? এই সব থেকে বসে আছেন, কত কষ্ট করে বসে আছেন। আল্লাহ যেন আমাদের এই বসাকে আর শোনাকে কবুল করে নেয়, পূর্ণ আমিন। আরো জোরে বলুন। আপনারা থাকবেন ভাই, শুনবেন, শুনবেন ভাই। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ওস্তাদ আহমদ। সবাই একটা লোক দেখান তো, 1000 টাকা দিব মসজিদের জন্য। দেখি, আমি মুসাফির লোক, মুসাফির ব্যক্তি। নবী আমার বলেছেন যে 3 ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে এক হচ্ছে মুসাফির। বেনামি একজন 500 দিয়েছে না? নারে তাকবীর, নারে রিসালাত। দোয়া করব ভাই, আমি মুসাফির লোক। কত দিয়েছেন? সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे रिसालत। दान करने वाला 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আপনারা বড় ভালো মানুষ, অনেক দান খয়রাত করেছেন, পড়াই সবাই দিয়ে দিয়েছে। আজ আরো একজন আসছে, সুবহানাল্লাহ। আমি কালেকশন করব না, শুধু দেখলাম যে আপনাদের মহব্বত। কি নাম ভাই? আনিকুল। এত সুন্দর নাম গো, তবুও বলছেন না। 500 টাকা দিয়েছে। অনেক জায়গাতে কালেকশন করি ভাই, এমন এমন নাম শুনতে হয়, বুঝছেন? কেউ বলছে আমার নাম মংলু, মংলু। কেউ আবার বলছে হুজুর আমার নাম শুক্রু। কেন ভাই? তো বলছে আমি শুক্রবারে জন্ম নিয়েছিলাম, এই জন্য আমার নাম শুক্রু রেখেছি। কেউ বলছে আমার নাম বিশু। কেন? তো বলছে আমি বৃহস্পতিবারে হয়েছিলাম, এই জন্য মা নাম রেখেছে বিশু। এরকম নাম রাখে না? আমাদের গ্রামে একটা লোকের একটা ছেলে হয়েছে, ছেলের নামে দোয়া করতে বলেছে। আচ্ছা, দোয়া করব। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, বোন পাঠিয়ে দিয়েছে 300 টাকা। আল্লাহ যেন কবুল করে, পূর্ণ আমিন। তো
ছেলে সন্তান হয়েছে, আমার কাছে এসেছে, বলছে মৌলভী সাহেব আকিকা দিয়ে নাম রাখতে হবে, কিছু নাম বলেন। আমি বললাম ভাই আল্লাহর নিকটে সব থেকে দুটি নাম খুব পছন্দের, এক হচ্ছে আব্দুল্লাহ, দ্বিতীয় হচ্ছে আব্দুর রহমান। এই দুইটি নাম আল্লাহ খুব পছন্দ করে। বলছে মৌলভী সাহেব এগুলো তো পুরাতন নাম। কি বললো? এগুলো পুরাতন নাম, কিছু মডেলের নাম বলেন। তো আমি বললাম গোলাম রাসূল, গোলাম নবী, আব্দুল খালেক, আব্দুল সামাদ। বলছে এগুলো সব পুরাতন নাম। অনেক নাম বললাম ভাই, বই দেখে 300 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। একটা নামও পছন্দ হলো না। হবেই বা কেমন করে? বাচ্চা যখন পেটে আসে ওই সময় মিয়া বিবি নাম রেখে দেয়, তাই না? বলছে ছেলে সন্তান হলে এই নাম রাখবো, আর মেয়ে সন্তান হলে এই নামটা রাখবো। নাম তো ও আগেই পছন্দ করে রেখেছে। লাস্টে আমাকে বলছে মৌলভী সাহেব আমি একটা নাম পছন্দ করেছি, বলবো? জিজ্ঞাসা করলাম কি ভাই? তো বলছেন ছিরা। 6 শিরা একার ছিরা। বলছে কেমন? বলছে কেমন নামটা লাগলো? আমি বললাম ফাটাফাটি। এত সুন্দর নাম। বলছে মৌলভী সাহেব আমাদের গ্রামের একদম সবচাইতে নতুন নাম, এইরকম নাম নাই। তা আমি বললাম ভাই ছেলে আপনার যদি রাখেন তাহলে রাখেন। নাম রাখলো কি? ছেঁড়া। 3 বছর পর আবার একটা ছেলে হয়েছে, আবার আমার কাছে, মৌলভী সাহেব আকিকা দিয়ে নাম রাখতে হবে, একটা নাম বলেন। অনেক নাম বললাম, একটা পছন্দ হলো না। লাস্টে আমাকে বলছে মৌলভী সাহেব আমি একটা পছন্দ করে এসেছি, বলবো? কি ভাই? তো বলছে পচা। কি নাম? পচা। আমি বললাম ভাই আপনার ছেলে, আপনি রাখেন। নাম রাখলো পচা। তৃতীয় ছেলে হলো, ওর নাম রাখলো ফুটা। চতুর্থ ছেলে হলো, নাম রাখলো লাঠি। ছেলে পেলেগুলো বড় হলো, বড় ছেলে বিয়ের উপযুক্ত হলো। পাত্রী দেখতে গেলেন, ফার্স্ট ক্লাস পাত্রী, প্রথম দেখাতেই পছন্দ করে নিয়েছে, বুঝছেন তো? এইবারে পাত্রীর বাড়ি থেকে পাত্র দেখতে আসবে কি আসবে না? আসবে কি আসবে না? আসবে না? পাত্রর বাড়িঘর কেমন, ওর বংশ কেমন, ওর আত্মীয় স্বজন কেমন, সব দেখবে। মুসলমান বাবাজিরা যখন পাত্রীর বাড়ি থেকে পাত্র দেখার জন্য এসেছেন, এসে সমস্ত মেহমান দাঁড়িয়ে আছে, ছেলের বাপ বড় ছেলেকে ডেকে বললেন ছিঁড়া পাটিটা লিয়ে আয়। কি বললেন? ছিঁড়া পাটি লিয়ে আয়। এই সমস্ত মেহমান ভাবছে হায় রে কার বাড়িতে আসলাম, আমরা মেহমান এসেছি আমাদেরকে ছেঁড়া পাটিতে বসতে দিবে। কিন্তু তারা তো জানে না ছেলের নাম ছেঁড়া। কার নাম ছেঁড়া? কার নাম ছেঁড়া? ছেলের নাম। বললেন ছেঁড়া পাটি ডালিয়া। সমস্ত মেহমান বললে ভাই বসবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করব। 10-15 মিনিট ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা হলো। তারপর দ্বিতীয় ছেলেকে ডেকে বললেন পচা নাস্তা লিয়ে আয়। কি বললেন? পচা নাস্তা লিয়ে আয়। এরা ভাবছে হায় রে কোন বাড়িতে আসলাম, পচা নাস্তা তো আমাদের বাড়ির গরু ছাগলও খায় না। কিন্তু তারা তো জানে না ছেলের নাম পচা। কার নাম পচা? ছেলের নাম পচা। ওই ছেলে পচাকে ডেকে বলছে পচা নাস্তা লিয়ে আয়। এরা শোনার পর বললেন ভাই বাড়ি থেকে খাবার খেয়ে এসেছি, পচা নাস্তা খেতে আসি নাই। তো লোকটা বলছে ভাই আমার বাড়িতে প্রথম পা রেখেছেন, নাস্তা খাবেন না তো খাবেন না, কমপক্ষে 1 গ্লাস জল খান। তৃতীয় ছেলেকে ডেকে বললেন ফুটা গ্লাসে পানি লিয়ে আয়। এরা বলছে আর পানি লাগবে না। কেন? তো বলছে ফুটা গ্লাসে পানি থাকবে তবে তো খাওয়াবে। মুসলমান বাবাজি ভাই, মেয়ের বাপ সিদ্ধান্ত নিল এই বাড়িতে আমি আমার মেয়ের সাথে বিবাহ দিব না। যদি মেহমানদের এমন সম্মান করে, জানি না আমার মেয়েটাকে কি খিলাবি, অতএব এই বাড়িতে আমি আমার মেয়ের সঙ্গে বিবাহ দিব না। যখন সমস্ত মেহমান বাড়ি থেকে বের হবেন, এমন সময় লাস্টের ছেলেকে ডেকে বলছে লাঠি তাড়াতাড়ি আয়। এরা সবাই ভাবছে হয়তো ছেঁড়া পাটিতে বসলাম না, পচা নাস্তা খেলাম না, ফোটা গ্লাসে পানি পান করলাম না, লোকটা হয়তো লাঠিকে ডাকছে মারার জন্য। লাঠিকে ডাকছে মারার জন্য। ভাই তাড়াতাড়ি পালা। সবাই পালিয়ে গেল।
কি বুঝলাম? নামের জন্য নাস্তা ছুটলো, নামের জন্য বসা ছুটলো, নামের জন্য বিয়ে ভাঙলো। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল হাসরের ময়দানে অনেক মানুষ নামের বদৌলতে জান্নাতে যাবে, আর অনেক মানুষ নামের বদৌলতে জাহান্নামে যাবে। এই জন্য ছেলে মেয়ে যখন হবে, আপনার ছেলে মেয়ের ভালো দেখে নাম রাখবেন, নবীর নামে নাম রাখবেন, আপনার সাহাবাদের নামে নাম রাখবেন। হয়তো রব্বুল আলামিন এই নামের বরকতে আপনার ছেলের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে। ভালো নাম রাখলে আল্লাহ হয়তো বকশে দিয়েছে, নবীর নামে নাম রাখলে তো জান্নাত পাওয়া যায়। জি জোরে বলুন। বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, ইউকাফাদানে বাইনা ইয়াদিল্লাহি তাআলা ফায়ুমারু বিহিমা ইলাল জান্নাহ ফায়াকুলু রাব্বানা বিমা ইস্তাহলাল জান্নাহ আলাম তা'মাল আমালান তাজিসানা বিহিল জান্নাহ ফাইন্নী আলাতু আলা নাফসি আল্লা ইয়াদখুলান নার মিন ইসমিহি আহমদ ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল হাসরের ময়দানে রব্বুল আলামিনের নিকটে দুইজন বান্দাকে পেশ করা হবে। রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দারা, যাও তোমরা জান্নাতে প্রবেশ করো। ওই দুইজন বান্দা আমার আল্লাহকে ডেকে বলবেন, মাবুদ, আমাদেরকে কোন আমলের জন্য জান্নাত দিচ্ছেন? ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমরা তো এমন কোন ভালো আমল করি নাই যার ওয়াসিলে আমরা জান্নাতে যেতে পারবো। রব্বুল আলামিন একটু বলবেন, আমাদেরকে কোন আমলের জন্য জান্নাত দিচ্ছেন? আমার আল্লাহ ডেকে বললেন, বান্দারে, আমি ওয়াদা করেছি যেই লোকটা আমার নবীর নামের সাথে নাম রাখবে, আহমদ এবং মুহাম্মদ রাখবে, ওই লোকটাকে আমি আল্লাহ কোনদিন জাহান্নামে দেব না, আমি আমার নবীর বরকতে জান্নাতে দিয়ে দিব। এজন্য ভালো নাম রাখলে, নবীর নামে নাম রাখলে জান্নাত পাওয়া যায়। মুসলমান বাবাদের, আপনাদের মাঝে আমি বলছিলাম, আল্লাহর নবী দো জাহানের বাদশাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আপনি জীবনে যত নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যদি অন্তরে নবীর প্রেম, নবীর ভালোবাসা না থাকে, আপনি কি জান্নাতে যেতে পারবেন? নামাজও আপনার কি কবুল হবে? রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না। দুনিয়াতে যত নফল ইবাদত করেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন ইবাদত আল্লাহ আপনার কবুল করবে না। বিশ্ব নবীর জামানায় একজন মহিলা বুরখাতে আকৃত হয়ে সমস্ত শরীরকে পর্দা করে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। একটা যুবক ছেলে ওই মহিলাটাকে বলছেন, মা, ও মা, কই যাও বুরখা পরে? তো মহিলাটা বলছে, বাবা, আমি নবীর জালসা শুনতে যাচ্ছি। জোরে বলুন। কার জালসা? যিনি বক্তার বক্তা, সেরা বক্তা। আমার নবীর উপরে কি কোনো বক্তা আছে ভাই? হ্যাঁ? তো বাবা, আমি নবীর জালসা শুনতে যাচ্ছি বেটা রে। তো লোকটা বলছে, মা, তুমি নবীকে খুব ভালোবাসো না? তো মহিলাটা বলছে, হ্যাঁ বাবা, আমি আমার জীবনের চাইতেও আমি আমার রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। জোরে বলুন। তখন যুবক ছেলেটা শোনার পর বললেন, মা, ও মা জননী, যদি সত্যিকারের তুমি রাসূলুল্লাহকে ভালোবেসে থাকো, ওই রাসূলের দোহাই দিয়ে বলি, রাসূলের সাদকা দিয়ে বলছি, তোমার একটু চেহারাখানা আমাকে দেখাও। মা, তোমার একটু চেহারাখানা দেখতে চাই। পুরুষটি মনে মনে ভাবছেন, আল্লাহ, আমি আমার চেহারা যদি পর পুরুষকে দেখাই, গুনাহ আছে না নাই? আছে না ভাই? কিন্তু আমাদের মা বোনেরা সেটা ভাবে না। মা ওরা চিন্তা করে না, গুনাহ হচ্ছে হোক, বাজারে যায় তবুও বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, এদিকে ওদিকে যায় বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, বেড়ায় কি বেড়ায় না? আর ওই জামানার মা বোনেরা কেমন ছিল? পর পুরুষের সামনে কখনোই যেত না। আর এখনকার মা বোনেরা হয়ে গেছে ডিজিটাল। কিটাল? ডিজিটাল। এরা সিরিয়াল ছাড়া কিছুই বোঝে না, সব সময় সিরিয়াল দেখে। সিরিয়াল পাগলি। কি পাগলি? সিরিয়াল পাগলি। সব কাজা হবে যদি সিরিয়াল কাজা না হয়। আর কিছু বয়স্ক গ্রামে কিছু বয়স্ক বুড়ো আছে, আর কিছু বুড়ি আছে, এরা বারবার করে চুল কালা করছে। করছে না ভাই? আল্লাহ ওকে বুড়া বানাতে চায়, আর ও বেটা বুড়া হতে চায় না। ওকে বুড়ি বানাতে চায়, ও বুড়ি হতে চায় না।
এখনকার মা বোনেরা এমন মেকআপ করছে, মেকআপ মুখের মধ্যে বুঝায় যায় না যে ওর 50 বছর কিংবা 40 বছর, দেখে মনে হয় যে ওটা 25 বছরের পাত্রী। কি মনে হয়? 25 বছরের পাত্রী। পাত্রী দেখতে এসে পাত্রীকে পছন্দ না করে পাত্রীর মাকে পছন্দ করছে। কেন বলেন তো? পাত্রীর মা এমন চুলে মেকআপ করেছে, সাদা চুলকে কালা করে দিয়েছে, আর মুখে এমন ফেয়ার লাভলি না কি বলে ওটাকে, মেকআপ আছে না ভাই, অনেক কিছু মেকআপ দিয়ে একদম বিড়ালটার মতন হয়ে যায় মুখটা, পার্লারে যায় ওই রকম হয়ে যাচ্ছে। ওরে মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল, হবেই না কেন তারা দেখেছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয়ে মেখে নানা কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। করে না? উনি আবার বলছে সুবহানাল্লাহ, বলতে হবে মাশাআল্লাহ। ওরে মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল, হবেই না কেন তারা দেখেছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয় মেখে নানা কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। মনে হয় এরা সব রানবুর ভক্ত, বুঝে না তারা ভালো মন্দ। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝে না তারা ভালো আরে মন্দ। আর মুসলিমে ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাঁড়িয়ে রেখেছে যেন ফিরাতে কলির ফ্যান। এখনকার যুবক পোলাপানেরা ছেঁড়া প্যান্ট পরে ঘোরাফেরা করে। জিজ্ঞাসা করছে ভাই ছেঁড়া প্যান্ট কেন পরছো? তো বলছে হুজুর এটা ছেঁড়া না, এটা স্টাইল। আমাকে বুঝিয়ে দে, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, ওখানে ছেঁড়া। জিজ্ঞাসা করলে কি বলে এটা স্টাইল। আর যুবক প্যান্টটা এত নিচে পড়েছে নাভির, ঝুঁকে যদি কাজ কাম করে পেছন দিক থেকে ইন্ডিয়ার গেট দেখা যায়। কি ভাই দেখা যায় না? সব দেখা যায়। জিজ্ঞাসা, ও ভাই পেছনে সব দেখা যাচ্ছে। তো বলছে হুজুর এটা স্টাইল। কি বলে এটা বলে স্টাইল। নিজের ইজ্জতকে দেখা, নিজের পেছনকে দেখা স্টাইল হয়ে গেল। কিন্তু ওই যুবক জানে না শরীয়তে নাভির নিচে কাপড় পরা, এই জন্য বলুন কাপড় পরা হারাম আছে। আর ও পেছন দেখিয়ে বলছে ওটা স্টাইল। কিছু বলবেন? দশ পেটি টালি পণ্ডিত মাস্টার, 10 পেটি টালি, নারে তাকবীর, नारे रिसालत, दान करने वाला अल्लाह जनो कबूल करे पूर्ण आमीन। হানিফ 2 পেটি আর মাহবুল শেখ 1000 টাকা, আমরুলের স্ত্রী 500 টাকা। নারে তাকবীর, नारे रिसालत, আল্লাহ যেন কবুল করে পড়ুন আমিন। আর কে আছে দেখি, ওটা দিয়ে দেন। একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ওগো মুসলিম ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাঁড়িয়ে রেখেছে যেন ফিরাতে কলির ফ্যান। প্যান্ট পরেছে যুবক না ফিরি এত নিচে, ঝুঁকলেই দেখা যায় মেরায় কাটা সিদে। নিজেকে ভাবে এরা সঞ্জয় তত্ত্ব, বুঝে না তারা ভালো মন্দ। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝে না তারা ভালো আরে মন্দ। আর যুবক যুবতীদের কাটে ফোনে দিনকাল, মানে কে মাঙ্গে হিতে তাই তো ভাইরাল। এ গানের মানে কি হাতা মাতা জানে না, ইমান থাকবে কিনা পরোয়াও করে না। এক চোয়ালেরা হলো আবু জেহেল ভক্ত, বুঝে না তারা ভালো মন্দ। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝে না তারা ভালো আরে মন্দ। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ
সঈদনা মৌলানা মুহাম্মদ। বাবাজি ভাই বলছিলাম যে মহিলাটা নবীর জালসা শুনতে যাচ্ছে, রাস্তায় যুবক ছেলে বললেন, মা তোমার একটু চেহারাখানা দেখাও, তুমি কেমন নবীর প্রেমিক, আমি তোমার চেহারাখানা একটু দেখতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি, ওই মহিলাটা বড় টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। রব্বুল আলামিন, এখন আমি কি করি গো আল্লাহ? যদি আমি আমার চেহারা পরফুস করে দেখাই তাহলে গুনাহ হয়, আর যদি না দেখাই আমি নবীকে ভালোবাসি এটারও মিথ্যা দাবি হয়। যেহেতু আমাকে নবীর দুহাই দিয়ে বলেছে, নবীর সাদকা দিয়ে বলেছে, রব্বুল আলামিন এখন আমি কি করি? ওই মহিলাটা সিদ্ধান্ত নিলেন, গুনাহ হচ্ছে হোক, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি তার প্রমাণটা আজকে দিয়েই যাব। এই জন্য মহিলাটা নিজের পর্দাখানা উঠিয়ে পর পুরুষকে চেহারা দেখিয়ে দিল। ওই পুরুষটি বললেন, হ্যাঁ মা বুঝলাম, তুমি নিজের জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসো। ওই মহিলাটা আমার নবীর জালসা শুনতে চলে গেলেন। 1 ঘন্টা 2 ঘন্টা জালসা শুনে নাই, মাত্র আধা ঘন্টা জালসা শুনলেন। তারপর বাড়িতে চলে আসলেন। আসার পর নিজের স্বামীকে বললেন, গো আমার স্বামী, আমার মাথার তাজ, আজ আমি বিশাল বড় একটা গুনাহের কাজ করেছি। বিশাল বড় একটা গুনাহ করেছি। তার স্বামী জিজ্ঞাসা করলো, কি গুনাহ করেছে? তখন ওই মহিলাটা বললেন, স্বামী যান, আজ আমি রাসূলুল্লাহর জালসা শোনার জন্য যাচ্ছিলাম। রাস্তায় একটা যুবক ছেলে আমাকে বললেন, জননী নবীকে ভালোবাসো? আমি বললাম হ্যাঁ। তখন ওই লোকটা বললেন, মা যদি ভালোবাসো, ওই নবীর দোহাই দিয়ে বলছি তোমার চেহারা খানা দেখাও। ওগো আমার স্বামী, আমি নবীকে ভালোবাসি তার প্রমাণটা দেওয়ার জন্য পর পুরুষকে চেহারা খানা দেখিয়ে দিয়েছি। ওই লোকটা শোনার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গেল। ঘরের ভিতর থেকে কদালার বেলচা নিয়ে বেরিয়ে আসলো। আসার পর বাড়ির সামনে বিশাল বড় একখানা গর্ত খুঁড়লো। ওই গর্ততে অনেকগুলো খড়ি জমা করলো। খড়িগুলোতে আগুন জ্বালালো। তারপর নিজের বিবিকে বললেন, বিবি রে, ওই যুবক ছেলে তোমাকে বলেছিল নবীকে ভালোবাসো, তোমার চেহারাখানা দেখাও, এই জন্য পর পুরুষকে চেহারা দেখিয়েছো। ওরে আমার বিবি, আমার স্ত্রী, এখন আমি তোমার স্বামী বলছি রে বিবি, যদি সত্যিকারী নবীকে ভালোবেসে থাকো, এই আগুনের মধ্যে তোমাকে ঝাঁপ দিতে হবে। জোরে বলো, কত বড় পরীক্ষা, কত বড় ইমতিহান। ওই যুবক বলেছে, চেহারা দেখিয়েছো, এখন আমি তোমার স্বামী বলছি কতটা নবীকে ভালোবাসো, দেখি ওই নবীর মোহাব্বতে আগুনের মধ্যে ঝাঁপ দিতে পারো কি পারো না। ও মুসলমান বাবাজি ভাই, ওই মহিলাটা বড় চিন্তা পড়ে গেলেন, মাবুদ এখন আমি কি করি গো আল্লাহ? যদি আগুনের মধ্যে ঝাঁপ না দিই, আমার স্বামী আমাকে মিথ্যা মনে করবে, আমার স্বামী আমাকে বিশ্বাস করবে না। রব্বুল আলামিন, এখন আমি করি তো করি বাকি। ওই মহিলাটা কি করলেন বাবা? আল্লাহর উপরে ভরসা করে নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরে রেখে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেলেন। আরো জোরে বলুন, নবীর মোহাব্বতে আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছে। তার স্বামী যেমন পেছনে তাকায়, হায় রে আমার স্ত্রী তো সত্যিকারে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে গেছে, এটা তো আমার মনের কথা ছিল না, এটা তো আমি ভয় দেখানোর জন্য বললাম, আমি তো মজাক করে বললাম, সত্যিকারে এইভাবে আগুনে পড়ে যাবে আমি তো কোনোদিন ভাবতেও পারি নাই। তার স্বামী অনেক বাঁচার চেষ্টা করলো, কিন্তু বাঁচাতে পারলো না। ওই দিকে আমার নবীর মেহফিল চলছিলেন, নবীর ওয়াজ চলছিলেন, নবীর জালসা চলছিলেন। লোকটা দৌড়াতে দৌড়াতে আমার নবীর কাছে গেল। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, কারণ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, একজন মুসলমান অপর মুসলমানকে খুন করলে তার ঠিকানা জাহান্নাম হবে। হুজুর, আমি শুধু মুসলমান নয়, একজন আশিকে রাসূলের কতল করেছি, একজন মুমিনকে কতল করেছি, আমি আমার স্ত্রীকে খুন করেছি, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। হুজুর, আমি আমার স্ত্রীকে খুন করেছি। আল্লাহ নবী শোনার পর সমস্ত ঘটনা বললেন। হে আমার সাহাবা, কি হয়েছে? একটু এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বলো। লোকটা তখন বলছেন, হুজুর, আমার স্ত্রী আপনার বক্তব্য শোনার জন্য আসছিল। রাস্তায় একটা যুবক ছিল,
আমার স্ত্রীকে বলেছিল, মা নবীকে ভালোবাসো মা, তোমার একটু চেহারাখানা দেখাও। এই জন্য আমার স্ত্রী পর পুরুষকে চেহারা দেখিয়েছিল। নবী গো, এ কথা শোনার পর আমি আমার স্ত্রীর বাড়ির পরীক্ষা নিয়েছিলাম, বিবি নবীকে ভালোবাসো? তাহলে আগুনে ঝাঁপ দিয়ে প্রমাণ করো। নবী গো, খোদার কসম করে বলি, এটা আমার মনের কথা ছিল না, আমি মজাক করে বলেছিলাম, কিন্তু সত্যি সত্যি আগুনে পড়ে যাবে আমি কোনোদিন ভাবতেও পারি না। বিশ্বনবী দো জাহানের বাদশাহ শোনার পর মুচকি হেসে দিলেন। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমার সাহাবা, তোমার স্ত্রী আমাকে ভালোবাসে, তার প্রমাণটা দেওয়ার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছি। ওরে আমার সাহাবা, তোমার স্ত্রীকে এসে আগুন পোড়াতে পারবে না। আগুনের কি মাজাল যে তোমার স্ত্রীকে পোড়ায়? আমাকে ভালোবাসে, তার প্রমাণটা দেওয়ার জন্য ঝাঁপ দিয়েছি, ওই আগুন পোড়াতে পারবে না। নবীর জবান থেকে বের হতে না লোকটা খুশি হয়ে গেল, কারণ নবীর জবান হচ্ছে ও জুবান जिसको सब कुन की कुंजीता है उनकी नाफिज हुकूमत पे लाखों सलाम। জোরে বলুন। নবীর জবান থেকে যেটা বেরিয়ে যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, যাও বাড়িতে চলে যাও, তোমার স্ত্রীকে ওই আগুন পোড়াতে পারবে না। লোকটা হাঁটতে হাঁটতে বাড়িতে আসলো। আসার পর কি দেখছেন বাবা, তার স্ত্রী আগুনের মধ্যে চুপচাপ বসে আছে। আরে মানুষ পোড়াতে দূরের কথা, শরীরের মধ্যে যে কাপড়খানা লেগে আছে ওই কাপড়টাও আগুন পোড়াতে পারে না। কি বুঝলাম? যার অন্তরে নবীর প্রেম, নবীর ভালোবাসা থাকবে, দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনও তাকে জ্বালাতে পারবে না। তবে ভালোবাসার মতন ভালোবাসতে হবে, তাই না? মুখে ভালোবাসি, অন্তরে ভালোবাসি না, কাজ হবে? হবে ভাই? হাদিস পাকে করে গিয়েছে বয়ান, সকাল বেলায় ইমানদার যে সন্ধ্যা বেলায় বেঈমান। জোরে বলুন। এইরকম লোক আছে না? সকালে দেখবেন ফজরের নামাজের সময় এমন বড় বড় ফতোয়া আর হাদিসের কথা বললো ভাই, বিকাল বেলায় দেখছি যে লোকটা লটারি কাটছে। কি কাটছে? লটারি টিকিট। সকালবেলা ইমানদার, সন্ধ্যাবেলায় বেঈমান। একটু জোরে বলো সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। কে দয়ার নবী হাদিস পাকে করে গিয়েছে বয়ান, সকাল বেলায় ইমানদার যে সন্ধ্যা বেলায় বেঈমান, সন্ধ্যা বেলায় বেঈমান। তারা শুনবে কানে, দেখবে চোখে, বুঝো তারা বুঝবে না। পশুর চেয়েও অদম হবে, মানুষ রূপে চিনবে না, মানুষ রূপে থাকবে না। ওগো ধর্মটাকে করবে মনে তারা যে ফুটবল, আখেরি জামানার ঈমান তেমনি দুর্বল গো, আখেরি জামানার ঈমান তেমনি দুর্বল। জোরে বলুন। ওই নবীর মহব্বতে আর কি কেউ পারবে না ভাই? আর হবে না কেউ? 1000 টাকা, 1000 যদি না পারেন শেষ মুহূর্তে 500 করে 5 জন ভাই পাক পাঞ্জাতানের মহব্বত, এই মা 500 করে চর্চা করে নিয়ে আসো মা, 5 জন মা। আপনাদের মসজিদ দেখে আমার মনটা ভরে গেল, বিশাল বড় মসজিদ, অনেক বড় মসজিদ বানিয়েছে। 5 জন ভাই আর 5 জন মা, 500 করে দিয়ে যান তো মা, একটু আপনাদের জন্য দোয়া করব। লিখেন, চট করে লিখেন। কে দিল ওটা? পিয়াকুল 500, আর ওটা 1000 আপনি? আচ্ছা 3000 লিখেন। নারে তাকবীর, नारे रिसालत, मसला के आला हजरत, गौस का दामन, ख्वाजा का दामन, ख्वाजा का हिंदुस्तान। सुभान अल्लाह। আর কেউ হবে না ভাই? একটু চট করে দেখান। যার শেষ বলো তার সবকিছু, যার শেষ বলো তার সব বলো।
দেখি শেষ মুহূর্তে আমি মুসাফির লোক, একটু দোয়া করবো আপনার জন্য। হবে 500 করে আপনারা 10,000, 20,000, 12,000, 5,000 অনেক দিয়েছেন। তবে শেষ মুহূর্তে 500 করে এই মা খালারা আপনারা দিবেন না? মা দিয়ে যান, আসেন আসেন, 500 করে। এ ভাই নাই আর কেউ পারবেন না 500 টাকা করে দিতে? আছে? সুবহানাল্লাহ, কেউ পারবেন না আর 500 করে? দুনিয়াতে যাহা কিছু করেছেন সব পড়ে থাকবে।